কানায় কানায় পূর্ণ রাজশাহী মাদ্রাসা মাঠ। নেতাকর্মী আর সাধারণ মানুষের ঠাসা মাঠে তারেক রহমান আসার পর তা রূপ নেয় জনসমুদ্রে। দলীয় পতাকা হাতে লাখো কর্মীদের মধ্যে যেন এক নতুন উন্মাদনা। ধানের শীষ স্লোগানে মুখরিত পুরো মাঠ। তারেক রহমানের সাথে জনসভায় হাজির হন জোবাইদা রহমানও। এবারই প্রথম রাজশাহীতে এলেন জোবাইদা। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই দেশই আমাদের ঠিকানা। ১৭ বছর মানুষ তার অধিকার পায়নি। 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য পথে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে, এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। বিএনপি চেয়ারম্যান বলেন, রাতের ভোটের কারণে দেশের মানুষ বঞ্চিত হয়েছে নিজের ভোট দেয়া থেকে। আর যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা এখন দেশ ছাড়া। কিন্তু একটি মহল এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই জন্য 12 তারিখ সবাইকে সজাগ থাকতে হবে। নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিরামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন? আপনারা পারেননি। আপনারা ভোট দিতে, তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছে, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখা হবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারেক রহমান। জানান, প্রয়োজনে বিএনপি সহায়তা করবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গড়তে চান জানিয়ে বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কাজে আজ দেশ গড়ার সময় এসেছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখবো ভোটার, আমরা দেখবো মানুষ, আমরা দেখবো সে বাংলাদেশী। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশী, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি, কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, 12 তারিখ ঠিক হবে গণতন্ত্র, আর 13 তারিখ হবে বাংলার মানুষের। এদেরকে দেখা ঠিক আছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, রাজশাহী। রাজশাহীর এই জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা তা তুলে ধরলেন নেতাকর্মীদের মাঝে। পাশাপাশি এটিও সতর্ক করলেন কোনোভাবেই যেন কোনো ষড়যন্ত্রে পা না দেয় তার নেতাকর্মীরা। এমনকি বললেন, আগামীতে যে নির্বাচন হচ্ছে সেটি বানচাল করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীরাও তারেক রহমানকে আশ্বস্ত করলেন, আগামীতে তার দলকে জয় করার জন্য তারা মাঠে থাকবেন। পাশাপাশি তার হাত ধরে একটি মানবিক রাষ্ট্র এবং কিভাবে আইন প্রতিষ্ঠা হয়
তেমন একটি বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই নেতাকর্মীরা কাজ করবেন। ওয়ান নিউজ রাজশাহী।